আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি একটি ভর্তি সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভর্তি সার্কুলারটি হলো ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার তথ্য 2025, ঠিক আছে? আপনাদের অনেকেরই হয়তো স্বপ্ন থাকে আপনারা ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ডেন্টিস্ট হবেন। তো ডেন্টিস্ট হওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডেন্টাল কলেজে পড়াশোনা করতে হবে এবং আপনাদের অবশ্যই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ডেন্টাল কলেজেরই ভর্তি পরীক্ষার যে সার্কুলার বা মানবন্টন এবং আবেদনের যোগ্যতা, সেই সাথে আপনাদের যে আবেদন ফি কত টাকা, কবে পরীক্ষা হবে, ভর্তির আবেদনের সময় কত, বাকি সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়াও আপনাদের সাথে এসএসসি এবং এইচএসসির মোট নাম্বার থেকে কত নাম্বার নেওয়া হবে সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং পুরো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে আপনি পেয়ে যান। তো চলুন শুরু করি। তো আমি ফার্স্টে আপনাদের সাথে এখানে শেয়ার করতে চাই যে যারা ডেন্টিস্ট বা ডেন্টালে পরীক্ষা দিতে চান তাদের কিন্তু একটি জিনিস জানতে হবে যে ডেন্টালে কিন্তু মোট আসন সংখ্যা রয়েছে 545টি, ঠিক আছে? এবং তাদের কিন্তু মোট ডেন্টাল কলেজ রয়েছে, ঠিক আছে? আপনারা জানেন যে বাংলাদেশে সরকারি ডেন্টাল কলেজ রয়েছে 9টি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন যে 9টি ডেন্টাল কলেজ সরকারি, ঠিক আছে? বাকিগুলো কিন্তু সব বেসরকারি। ওকে, এরপরে আসেন আমি একটু আপনাদের সাথে আবেদন ভিত্তিক যে ভর্তির পরীক্ষার আবেদন যোগ্যতা এটি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখেন আমি কিন্তু ফার্স্টে বলে দিয়েছি যারা এইচএসসি 2021 এবং 2022 পরীক্ষার ব্যাচ ছিলেন তারা কিন্তু ডেন্টাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং এইচএসসি 2023 এবং 24-এর ব্যাচ ছিলেন তারা কিন্তু ডেন্টাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এবং এবছর কিন্তু 2021-এ এসএসসি এবং 2023-এ এইচএসসি ব্যাচ কিন্তু অবশ্যই ডেন্টাল পরীক্ষায় সেকেন্ড টাইমের জন্য অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড টাইম আপনাদের জন্য চালু রয়েছে এখনও। হ্যাঁ, এর পরবর্তীতে আসি এসএসসিতে। এখানে যে মানদণ্ড আপনাদের কত জিপিএ লাগবে অনেকে কোশ্চেন করেন, তো এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনারা একটু দেখেন যে আপনাদের এসএসসির যে জিপিএটা, হ্যাঁ, এসএসসি 3.50 এবং এইচএসসি 3.50, হ্যাঁ, আপনাদের যদি এই জিপিএটা থাকে। এবং আরেকটি কথা আপনারা সুন্দর করে মাথায় রাখবেন যে আপনাদের ডেন্টাল পরীক্ষা যদি বসতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এইচএসসি পরীক্ষায় বায়োলজিতে অবশ্যই আপনাদের কিন্তু জিপিএ 4 পয়েন্ট থাকতেই হবে। যদি আপনাদের বায়োলজিতে এইচএসসি পরীক্ষায় জিপিএ 4 পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা ডেন্টাল পরীক্ষা আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। আর এরপরে আসি টোটাল জিপিএ আপনাদের কত লাগবে, অর্থাৎ এই যে এইচএসসি আর এইচএসসি যে 3.50 প্লাস 3.50 এই টোটাল মিলে আপনাদের যদি 9.00 যদি জিপিএ থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডেন্টাল পরীক্ষায় আবেদন করতে পারবেন নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে, এবং আপনারা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন আরেকটি আপনাদের জন্য গুড নিউজ, যারা উপজাতি বা পার্বত্য আছেন তাদের জন্য কিন্তু জিপিএ সংখ্যাটা একটু কম, সেটি হচ্ছে জিপিএ 8.00। দেখেন আমি কিন্তু এখানে বলে দিয়েছি পার্বত্য বা উপজাতিদের জন্য কিন্তু যদি টোটাল এসএসসি এবং এইচএসসি রেজাল্ট মিলে জিপিএ 8.00 হয় তাহলে কিন্তু আপনারা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট আছেন তারা কিন্তু চাইলে এবছরও ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ ইমপ্রুভমেন্ট স্টুডেন্টরাও কিন্তু ডেন্টাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এই ছিল হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। এরপরে আসেন মোট মার্ক কত হবে। হ্যাঁ, দেখেন আমি একটি কথা বলি যে আপনাদের কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে এবং আপনাদের জিপিএতে কিন্তু টোটাল 200 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এমসিকিউ হবে 100 মার্ক এবং 100 মার্ক আপনাদের জিপিএ থেকে নেওয়া হবে। তো এটা আপনাদের একটু পর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যেটা বলতেছি যে মোট জিপিএ হতে মার্ক, ঠিক আছে? মোট জিপিএ হতে মার্ক অর্থাৎ আপনার এইচএসসি এবং এইচএসসি থেকে কিন্তু আপনাদের 100 মার্ক এখানে নেওয়া হবে, এবং এটি কিভাবে নেওয়া হবে জিপিএ থেকে এটি আপনি সুন্দর করে নিচে দেখিয়ে দিয়েছি। দেখেন যে আপনাদের এসএসসি যে জিপিএ, এসএসসি জিপিএর সাথে 10 গুণ করবে, গুণ করে কিন্তু 50 মার্ক নেবে, এবং এইচএসসি জিপিএর সাথে টোটাল জিপিএর সাথে কিন্তু 10 গুণ করে 50 নেবে, ঠিক আছে? ইন টোটালে কিন্তু তারা 100 মার্কের যে আপনাদের জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু 100 মার্ক আপনাদের ওখান থেকে টেনে নেবে, ঠিক আছে? আর বাকি যেটা হবে সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনাদের 100 মার্কের এমসিকিউ থাকবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি যে ভর্তি পরীক্ষা অর্থাৎ পরীক্ষা এবং জিপিএ টোটাল নাম্বার কিন্তু 100 প্লাস 100 অর্থাৎ 200। তার মানে আপনাদের 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং 100 মার্ক আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের জিপিএ থেকে নেওয়া হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এরপর আসেন ভর্তি পরীক্ষা।
দেখেন ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা কতটা এমসিকিউ থাকবে। দেখেন আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আপনাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো আপনার হচ্ছে এমসিকিউ ছাড়া কিন্তু কোনো রিটেন আপনাদের পরীক্ষা না হবে না। তাই আপনাদের কিন্তু রিটেনে কোনো ঝামেলা নাই, আপনাদের শুধু এমসিকিউ 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং সেটির জন্য আপনারা সময় পাবেন 1 ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। 1 ঘন্টা 100 মার্কের এমসিকিউ আপনাদের সলভ করতে হবে এবং এটা কিন্তু পাস মার্ক রয়েছে, আপনাদের পাস করতে হবে। তো পাস মার্ক রয়েছে 40 মার্ক। ঠিক আছে, আপনারা যদি 40 তুলতে পারেন তাহলে আপনারা পাস করবেন ডেন্টাল পরীক্ষায়। ঠিক আছে, 100 এমসিকিউ এর মধ্যে। এরপর আসেন নেগেটিভ মার্ক কত। অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া নেগেটিভ মার্ক আছে কি না। হ্যাঁ ভাইয়া, ডেন্টাল পরীক্ষায় আপনাদের নেগেটিভ মার্ক থাকবে এবং নেগেটিভ মার্ক হচ্ছে আপনারা যদি একটি করে এমসিকিউ ভুল করেন তাহলে আপনাদের 0.25 করে কেটে নেওয়া হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন অবশ্যই, নেগেটিভ মার্ক রয়েছে। ঠিক আছে, এরপরে আসেন ভর্তি পরীক্ষার যে মান বন্টন। হ্যাঁ, ভর্তি পরীক্ষার মান বন্টন কিন্তু অবশ্যই এইচএসসি সিলেবাস থেকে আপনাদের নেওয়া হবে। যে পরীক্ষাটা হবে সেটি সম্পূর্ণ এইচএসসি সিলেবাস থেকে আসবে। কিন্তু এখানে দেখেন মান বন্টনটি কেমনভাবে দেওয়া আছে যে আপনাদের ফিজিক্স থেকে কিন্তু 20 মার্কের পরীক্ষা হবে, বায়োলজি থেকে হবে 30 মার্কের, কেমিস্ট্রি থেকে হবে 25 মার্কের, ইংলিশ থেকে হবে 15 মার্কের। ঠিক আছে, টোটাল কিন্তু দেখেন যে ফিজিক্স থেকে 20, বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, ইংলিশ থেকে 15 এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে বা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিন্তু 10 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের যে ভর্তি পরীক্ষার মান বন্টন, এটি কিন্তু অবশ্যই এইচএসসি সিলেবাস থেকে হবে এবং আপনাদের ভর্তি পরীক্ষার মান বন্টনটি এখানে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখে নেন। ঠিক আছে, এরপরে যে শেষের দিকে যেটা আছে যে আপনারা অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন, আমি তো বলে দিয়েছি। এবং সেকেন্ড টাইমে কিন্তু আপনাদের অবশ্যই নেগেটিভ অর্থাৎ মার্ক কাটা যাবে। যারা সেকেন্ড টাইমার থাকবেন তাদের কিন্তু কিছু করে মার্ক কেটে নেওয়া হবে। সেটা হচ্ছে যারা প্রথমবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের কিন্তু 3 মার্ক করে কেটে নেওয়া হবে। ঠিক আছে, যারা সেকেন্ড টাইম বসতে চাচ্ছেন তাদের 3 মার্ক কেটে নেওয়া হবে। এবং পূর্ববর্তী ভর্তি এমন থাকলে আপনাদের কিন্তু কাটমার্ক থাকবে 6। ঠিক আছে, তার মানে আপনি বুঝতে পারছেন যে অনেকে হয়তো ডেন্টাল ভর্তি পরীক্ষায় সরকারি বা বেসরকারি কলেজ যদি অলরেডি ভর্তি হয়ে থাকেন এবং তারা যদি আবারও ডেন্টাল পরীক্ষায় বসতে চান তাহলে কিন্তু তাদের জন্য 6 মার্ক কেটে নেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করবেন। এরপর আসেন আবেদনের তারিখ। ঠিক আছে, আবেদনের তারিখ আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদনের তারিখটি এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদন শুরু হবে 29শে ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 20শে জানুয়ারি। হ্যাঁ, এটা কিন্তু 2025, অর্থাৎ এখনও ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয় না। 20শে ডিসেম্বর থেকে শুরু হবে, 29শে ডিসেম্বর থেকে শুরু হবে এবং 20শে জানুয়ারিতে কিন্তু আপনাদের আবেদন তারিখ কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 2025 সালে এটা। হ্যাঁ, আর আবেদনের ফি কত টাকা, অনেকে কোশ্চেন করেন যে ভাই আবেদনের ফি কত টাকা। হ্যাঁ, এখানে বলে দিয়েছি যে আবেদনের ফি কিন্তু 1000 টাকা রাখা হবে। ঠিক আছে, আর সর্বশেষ যেই কথাটি সেটা হচ্ছে কোথায় আবেদন করতে পারবেন। আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া ডেন্টাল পরীক্ষার জন্য কোথায় আবেদন করতে হবে। হ্যাঁ, আমি যেখানে কিন্তু লিখে দিয়েছি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডেন্টাল পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, খুব সহজে কিন্তু আবেদন করা সম্ভব। আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই, সর্বশেষ কথাটি হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ, যেটি ইম্পর্টেন্ট কথা। আপনাদের কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 28শে ফেব্রুয়ারি 2025 সালে। ঠিক আছে, 2025 সালে 28শে ফেব্রুয়ারি আপনাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি হবে 10টা থেকে 11টা পর্যন্ত, অর্থাৎ আপনাদের 1 ঘন্টার মধ্যে 100 মার্কের এমসিকিউ কিন্তু সলভ করতে হবে। আমি কিন্তু উপরের দিকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, যে এই যে এখানে কিন্তু বলে দিয়েছি 100 মার্ক এমসিকিউ 1 ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আজকে আর কোনো কথা বলবো না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা। আর আজকের জন্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।